এডুকেশন বেস্ট ফর লাইফ পেজে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা বিশ্বের নাম করা কিছু মানুষের নাম জানি যারা বিশ্বে অবদান রেখে চলেছে। যেমন আমরা বলি যে বিখ্যাত ব্যবসায়ী ইলিয়ন মাস্ক, বিখ্যাত ব্যবসায়ী জ্যাক মা, বিখ্যাত ব্যবসায়ী বিল গেটস। এইরকম আমরা অনেকের নাম জানি যারা বিশ্বের মধ্যে বিখ্যাত ব্যবসায়ের অন্তর্ভুক্ত এবং তারা অনেক টাকা পয়সার মালিক বটে এবং এরা বিশ্বে অবদান রেখে চলেছে। কিন্তু মনে রাখতে হবে যে এরা কেউ তেমন ভালো ছাত্র ছিল না বা অনেকের ইউনিভার্সিটিতে পড়ার ভাগ্যও জুটেনি। কেউ বা স্কুলে গেছে, খুব জোর কলেজে পৌঁছেছে, এমনই একটা অবস্থা। তার মধ্যে দিয়ে যে বিশ্বে ক্রিয়েটিভ যে ইনোভেশনের জায়গা, তারা নতুনত্ব করে নিজের অবস্থান বিস্তার লাভ করেছে এবং প্রতিষ্ঠিত হয়েছে দেশে এবং বিশ্বে। ঠিক আছে, আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা বিশ্ববাসীকে দেখতে ভালোবাসি এবং তাদের আমরা সুনাম করতেও বেশ আগ্রহী। তাদের কোয়ালিটি মান ভালো। হ্যাঁ, কথাটি আমি মেনে নিয়ে বলি যে হ্যাঁ, তাদের কোয়ালিটি মান ভালো। তার কারণ আমি লক্ষ্য করে দেখেছি যে তারা আসলে কর্ম করে এবং সেই কর্মটা নিখুঁতভাবে করে। যে কাজ করলে জনগণের হৃদয় আকর্ষণ করা যেতে পারে এমন কাজ করতে তারা আগ্রহী। সেই রকমই আমার নজরে নয়, বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি আছেন, আমরা সচরাচর তার নাম কেউ এটি শিক্ষা বিভাগ বা কোথাও আলোচনা হয় না, বা বাংলাদেশে আমি তেমন তার নাম শুনি না, শুনি শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে। তার নাম শেখ আকিজউদ্দিন, পিতা শেখ মফিজউদ্দিন, মাতা মতিনা বেগম, জন্ম 1929 সাল, খুলনা। এই ভদ্রলোক অত্যন্ত গরিব এবং গরিবের ফলে তার স্কুল যাওয়া হয়নি। 1950 সালে তিনি বিড়ি ব্যবসা শুরু করেন। কে ব্যক্তি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, নাম শুনেই শেখ আকিজউদ্দিন বর্তমানে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা। শেখ আকিজউদ্দিন হচ্ছেন এই আকিজ গ্রুপ এর প্রতিষ্ঠাতা, যিনি স্কুলে লেখাপড়া করতে পারেননি। তিনি বিড়ি ব্যবসা দিয়ে শুরু করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তার ব্যবসা এখন প্রতিষ্ঠিত রয়েছে। আকিজ গ্রুপ একটা অন্যতম বাংলাদেশের মধ্যে লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ। ওদের মধ্যে রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ, তার মধ্যে রয়েছে মজো, স্পিড, ফুটিকা, এসব জিনিস। আর একটি রয়েছে ম্যানুফ্যাকচারিং, তারা সিমেন্ট তৈরি করে, হার্ডবোর্ড তৈরি করে, আকিজ রড তৈরি করে, নানান রকম তাদের সিরামিক টাইলস রয়েছে আকিজের, টেক্সটাইল রয়েছে, তার অটোমোবাইল রয়েছে। এই অটোমোবাইলের মধ্যে আকিজ সাইকেলও রয়েছে, তারপরে তার ওই চার্জারগুলো রয়েছে, হেলথ কেয়ার রয়েছে। তো এই যে আকিজ গ্রুপ যে ইন্ডাস্ট্রিজ তৈরি হয়েছে, সেই ভদ্রলোক নাম প্রথমেই বললাম শেখ আকিজউদ্দিন। তিনি তেমন লেখাপড়া করার সৌভাগ্য হয়নি। লেখাপড়া করলে যে মানুষের প্রজ্ঞা বিকশিত হয় এমন কথা কিন্তু নয়। আমাদের বাংলাদেশের বেশিরভাগ লেখাপড়াই যেটি হয় দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ হব এমন মনোভাব নিয়ে। আমরা যে নিজে কিছু তৈরি করে বিশ্বের দরবারে বা দেশের অবদান রাখব, দেশের কাজ করব, নিজের জীবনের কাজ করব, এমন লেখাপড়া আমরা কেউ করতে চাই না।
বা আমাদের শিক্ষা ব্যবস্থাও এরকম ভূমিকা রাখে না। বেশিরভাগ স্কুলগুলো থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত এক গাদা তারাকে নোট ধরিয়ে দেওয়া হয়, সকাল থেকে 9টা 4টা পর্যন্ত ক্লাস দিবে, এই বসে থাকো, মুখস্থ করো, মুখস্থ লিখে দিলে A+, মুখস্থ লিখে দিলে A+, খারাপ লিখলে পারে তার জন্য B+, না হয় ফেল। এই হচ্ছে আমাদের রেজাল্ট। প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে ছাত্রছাত্রীদের বিকশিত হওয়ার জন্য নানান রকম ক্রিয়েটিভ, ইনোভেটিভ এই রকম যুক্ত হতে হবে, যাকে মূল্য দিতে হবে এবং তাদের মূল্যবোধের জায়গা সৃষ্টি করতে হবে, আমরাকে করতে হবে। আমরা যদি এই সব ছাত্রছাত্রীগুলোকে যদি আমরা এই ধরনের শিক্ষা দিয়ে লালন পালন করতে না পারি, তাহলে আমরাকে সারা জীবন অন্য সব দেশের কাছে ছোট ছোট একটা জিনিস নিয়ে আমরাকে মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ছোট জিনিস একটা ছুঁচ, এটা চায়না থেকে আনতে হয়, একটা আলপিন চায়না থেকে আনতে হয়, স্ট্যাপুলার চায়না থেকে আনতে হয়। তা আমাদের এই দেশে কি স্ট্যাপুলারের পিনগুলো পর্যন্ত তৈরি করার আমাদের দেশের ছেলেমেয়েরা রুয়েট বুয়েট দুনিয়া পড়ে এগুলো ইন্ডাস্ট্রি চালাবার ক্ষমতা আমাদের থাকে না? আমরা কি এগুলো পারি না? তারা তো এগুলো করেছে, অন্ততপক্ষে সেগুলো দেখে তো আমরা অন্ততপক্ষে সেই সব ইন্ডাস্ট্রিজগুলো তো আমাদের দেশে তৈরি করতে পারি। এবং যারা অর্থবিত্ত আছে তারা যদি এইসব বিষয়গুলো নিয়ে কাজ করে, তাহলে আশা করি আমাদের দেশ জাতির উন্নতি ঘটবে, দেশের মঙ্গল ঘটবে। তার সাথে সাথে আমাদের দেশের ছেলেমেয়েরা যারা অভাব অভিযোগের মানুষ, তারা সেখানে চাকরি করে, চাকরের কাজ করে জীবনযাপন করার সুযোগ সুবিধা লাভ করবে। আকিজ গ্রুপকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, মনোভাব না হারিয়ে আমরা যেন আকিজ এর মতোই শক্ত মনোভাব নিয়ে এগিয়ে যাই, যাতে আমরা এই দুর্বার গতিতে পৃথিবীকে জয় করতে পারি, আমাদের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। এমনই শিক্ষা আমাদের হৃদয়ের মধ্যে লালন পালন হোক। এডুকেশন ব্লেসড ফর লাইফ পেজ থেকে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলুন আমরা প্রকৃত শিক্ষার আলো ছড়াই।